আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আমার কলিজার টুকরা আদরের আপুরা? সবাই ভালো থাকুন। আল্লাহ আপনাদের পরিবারকে নিয়ে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি টমেটো নিয়ে। আজকে আমি টমেটো তেলে ভেজে আমি ভর্তা করব। তো চলুন টমেটো ভর্তা করানো যাক। এখন আমি টমেটো তেলে ভাজবো। তো আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছি। এবার আমি টমেটোগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। সামান্য একটু লবণ দিয়ে দিব। একটু ঢেকে দিব যাতে তাড়াতাড়ি টমেটোটা তেলে ভাজানো হয়ে যায় এবং সিদ্ধ হয়ে আসবে। আপুরা দেখুন টমেটোগুলো তেলে প্রায় ভাজা হয়ে আসছে। তো আরেকটু সিদ্ধ হবে, এখনো সিদ্ধ হয়নি। আর টমেটো ভর্তা খেতে অসম্ভব মজাদার লাগে, খেতেও ভালো লাগে। তো আপুরা, টমেটো ভর্তা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপুরা, টমেটো তেলে ভেজে নিয়ে আসলাম। এবারে আমি ভর্তা করব। তো আমি এখানে শুকনো মরিচ দুটা তেলে ভেজে নিয়েছি, কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি এবং একটু কাঁচা মরিচও তেলে ভেজে নিয়েছি। এবারে আমি টমেটোগুলো ভর্তা করব। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি মরিচ আর পেঁয়াজ মুথে নিলাম। এবার আমি একটু সরিষার তেল দিয়ে দিব। এবার টমেটোগুলো ভর্তা দিয়ে দেব।
আপুরা, তেলে ভেজে টমেটো ভর্তা করলে কিন্তু অসম্ভব মজাদার হয় ভর্তাটা খেতে, এবং টমেটো যদি পোড়া দিয়েও ভর্তা করে খান এটাও ভালো লাগে। আপুরা, হয়ে গেল টমেটো ভর্তা। কেমন লেগেছে আপনাদের কাছে টমেটোর ভর্তার ভিডিওটি? অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন নতুন দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আপনাদের পরিবারকে নিয়ে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।